দেখো আমাদের এখানে একটা অনুপাত সমানুপাতের একটা অঙ্ক আছে। অঙ্কটা কি বলছে আমি আগে পড়ি, ভালো করে মন দিয়ে শোনো। একটি কাঁচদণ্ড যেটা পড়ে 2:3 অনুপাতে দুভাগে বিভক্ত হয়ে গেছে। তাহলে একটা কাঁচদণ্ড পড়ে কি হয়েছে না 2:3 অনুপাতে বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে, সুন্দর হয়েছে। পরে পুনরায় ছোট খণ্ডটি ভেঙে 4:5 অনুপাতে ভেঙেছে। ঠিক আছে, তাহলে তিনটি খণ্ডের অনুপাত করো। প্রথমে খণ্ডটা দুভাগে ভাগ হয়েছে, আবার তারপরে যে ছোট খণ্ড আছে সেটা আবার দুভাগে ভাগ হয়েছে। এর ফলে যে তিনটে খণ্ড হয়েছে তার রেশিও কত আমাদের উত্তর চেয়েছে। একদম বড় নিয়মে আমরা করবো না, শর্টকাট নিয়মে করবো। তোমরা একটু শুধু দেখো ছোট খণ্ডটা ভেঙে কি রেশিও হয়েছে না 4:5। সুন্দর, আমি লিখে ফেললাম। আচ্ছা, ছোট খণ্ডের অংশ কত ছিল 2, কিন্তু আমাদের এখানে ভেঙে কত হয়েছে 5 আর 4 9, তাই? তাহলে 9 কে আমাকে কার সমান করতে হবে? 2 এর সমান করতে হবে, কারণ এই 9 অংশ মানেই তো 2 অংশ। তাহলে কত গুণ করলে 2 অংশ হয় না 2 এর 9 গুণ করতে হবে, কারণ 9 কেটে গেলে তাহলে 2 পড়ে থাকবে। আর আমরা কি জানি অনুপাতে একজনের সাথে যা গুণ হবে সবার সাথে তাই গুণ হবে। তাহলে এর সাথে 2 এর 9 গুণ করলে কত হয় 8 এর 9, আর এটার সাথে গুণ করলে কত হয় 10 এর 9। তাহলে আমি তিনটে খণ্ড পেয়ে গেলাম, একটা 8 এর 9 অংশ, একটা 10 এর 9 অংশ, আর একটা কত না 3 অংশ। তাহলে আমি সেটাকে এবার রেশিও করতে বলেছি, লিখে ফেলি 10 এর 9:3। দেখো এটা পূর্ণ সংখ্যায় আছে, বাকিগুলো কি আছে ভগ্নাংশে আছে। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় করতে গেলে কি করবো, হরগুলোকে লসাগু করবো। এর নিচে কত আছে 9, এর নিচে 9, এর নিচে কিছু নেই মানে 1 আছে। 9 এর লসাগু কত 9। তাহলে আমি সবার সাথে সেই লসাগুটা গুণ করে দেবো। ক্লিয়ার? তাহলে আমি ভগ্নাংশকে সংখ্যায় পরিণত করতে গেলে কি করব, প্রথমে বললাম হরগুলোকে লসাগু করে নেব, সেই লসাগুটাকে সবার সাথে গুণ করে দিলে আমার পূর্ণ সংখ্যায় পরিণত হয়ে যাবে। ঠিক আছে, ইন্টু 9 ইন্টু 3 ইন্টু 9, 9 কেটে গেল, 9 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 8:10:27। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল 8:10:27। তাহলে আমরা প্রথমে কি করলাম, আরো একবার আমি রিপিট করে দিই। একটা কাঁচদণ্ড ভেঙেছে, যেটা ভেঙে কি হয়েছে 2:3 অনুপাতে বিভক্ত হয়েছে। ছোট কাঁচদণ্ডটা আবার ভেঙেছে 4:5 অনুপাতে। তাহলে 4 আর 5, একটা অংশ 4 একটা অংশ 5, তাহলে টোটাল কত হয় 9। 9টা সমান আমার আগে কত ছিল সেই ছোট খণ্ডটা 2। তাহলে 9 কে 2 এর সমান করতে গেলে কত গুণ করতে হবে 2 এর 9 গুণ করতে হবে। আর রেশিওতে আমরা কি জানি একজনের সাথে যা গুণ হবে সবার সাথে তাই গুণ হবে। তাহলে গুণ করে একটা অংশ হলো 8 এর 9, একটা হলো 10 এর 9, আর আমার তো 3 অংশ একটা পড়ে আছে, সেটাকে রেশিও বের করতে বলেছে। তো রেশিও করতে গেলে একটা সমস্যা কোথায় আসলো না এগুলো ভগ্নাংশ আছে। তাহলে ভগ্নাংশকে সংখ্যায় পরিণত করতে হবে। সংখ্যায় পরিণত করতে গেলে কি করতে হয়, হরগুলো লসাগু করে সবার সাথে গুণ করে দিতে হয়। সেইভাবে আমরা করলাম, শেষমেশে আমাদের অ্যান্সার কি বেরিয়ে গেল না 8:10:27। ক্লিয়ার? এই ধরনের অঙ্ক আরো পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।